আমি যাচ্ছি ভাইয়া রুজিনা শ্রাবণকে পিক আপ করতে। আজকে 14 বছর এই দিনটার জন্য। প্রতিদিন আমি প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করতাম যাতে ওদের ইন্টারভিউ প্লাস ওরা যাতে ভালোভাবে আসতে পারে। সবসময় বলতাম আল্লাহ যাতে ওদের ইন্টারভিউগুলো সহজ করে দেয়, ওরা যাতে সবাই আসতে পারে। যখন ইউএসএ আমি প্রথম আসছি, আমি জাস্ট ইন্টার পাস করছিলাম, তখন আমি অনেক ছোট আসছি ইউএসএ। তার আগে আমি দীর্ঘদিন মানে পড়ালেখার সুবাদে বাড়ির বাইরে থাকা, প্রায় বলতে গেলে আমার সারাটা জীবনে আমি বাইরেই ছিলাম। কখনো বাড়িতে ভালো অনুষ্ঠান হইলো আমি কখনো যাইতে পারছি কিনা আমার মনে নাই, সঠিক মনে পড়ে না। এমনও হয়েছে যে লাইক বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি আসবো না বা বাড়িতে আসবো কিনা সেটাও আমার আব্বু মনে জানতো না। তো দেখা গেছে যে খাওয়া দাওয়া সব শেষ, আমি যাই উপস্থিত হলাম। তো এটা আমার আসলে এটা তো রিজিকের একটা বিষয়। তো বাট আমি সবসময় একটা চিন্তা করতাম যে এই ফ্যামিলির সাথে জানি কখনো মানে ওইভাবে অ্যাড হইতে পারি না, মানে কোনো অনুষ্ঠানে মানে কোনো সময় মানে ভালো কোনো অনুষ্ঠানে ফ্যামিলির সাথে এক হওয়া হয় নাই। তো যখনই ইউএসএ আসছি একটা জিনিসের চিন্তা ছিল যে যদি ভাই বোন সবাই মিলে একসাথে থাকতে পারি, সবাই আসতে পারি, একসাথে থাকলে হবে কি মানে ওই যে ইমেজটা থাকতো আর কি, যে না ফ্যামিলির সাথে আসি, একটা ফ্যামিলি বন্ডিং থাকে না সেটা। আসলে আজকে প্রায় 14 বছর পরে আজকের দিনটা হচ্ছে আমার জীবনের স্মরণকালের সবচেয়ে, আমার জন্মের পরে যেমন আমার পিতা মাতা যেমন খুশি হয়েছিল, ঠিক আছে, মানে আমি পৃথিবীতে আসার আগমনে। সো ওই দিনটাতে আমার আব্বু আম্মু যেমন হ্যাপি হয়েছে, ঠিক আজকের দিনটা হলো আমার জন্য সেই দিন, একেবারে সেম, অতটাই খুশি। কি জানি আমার ছেলে সন্তান যদি কখনো বিয়ে শাদী করি, ছেলে সন্তান হইলে ঠিক তদ্রূপ এতটুকুই হ্যাপি হব। আমার মনে আছে আমি আজকে প্রায় 1 মাস ধরে মানে ঘুমাইতে পারতেছি না। সো এটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমার এমনি তো কোনো স্ট্রেস নাই তেমন, কিন্তু হাইপারনেস কাজ করছিল। আমার ভাই বোন যখন ভিসা পাইছিল, আফটার দ্যাট ডে আমি এভরিডে আমার ঘুমের অনেক প্রবলেম হচ্ছিল। সো এটা শেয়ার করার রিজনটা হচ্ছে কারণ আজকের দিনটা হলো আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছি দীর্ঘ 14 বছর। কোনো কিছু চাওয়া পাওয়া যদি থাকে মানুষের, আসলে এটা কতটা মানুষকে এফেক্ট করে, এটা আসলে আমার জায়গায় যদি কেউ না হয় তোমরা বুঝবা না। বাট আমি শুধু এটুকু বলতে পারি, আমার ভাই বোন আসা উপলক্ষে এটা আমার লাইফের জীবনের সবচাইতে খুশির দিন আজকে। আমাদের এই কোরবানির ঈদের দিন মানুষের সুখে কাটে, রাইট, অনেকটা হ্যাপিনেস কাটে। তো আমি আজকে দীর্ঘ 14 বছর দেশের বাইরে ইউএসএ থাকি। তো আমি একটা কোরবানি করছি আমার ভাই বোনদের সাথে, একটা বা দুইটা কোরবানি করছে ওদের সাথে। বাট এটা কখনোই আলাপ ছিল না, হয়তো কোরবানির পরে চলে আসতে হয়েছে বিভিন্ন রিজনে। কিন্তু আজকের যে বিষয়টা 14 বছর পরে আমি আমার ভাই বোন সবাইকে একসাথে দেখবো। আবার একটু ট্রাফিক আছে, যাচ্ছি জেএফকেতে, তো ওদেরকে দেখবো, ওরা থাকবে আমার সাথে। বিশেষ করে আমার ছোট ভাই দীর্ঘদিন ছোটবেলা থেকে ও যখন খুব ছোট, ও 5 ইয়ার্স ছিল মনে হয়, তো অনেক বড় হয়ে গেছে। আমি ভিডিওটা এই জন্য করে রাখতেছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও ফর এভার ফর মি, কাজ আমার এটা আসলে লাইভটা এই জন্য করা, আমি চাই যে আমার ভাই বোন এটা স্মৃতি হয়ে থাকুক এটার মধ্যে। কারণ এই ভিডিওটা এই জন্যে করা, কারণ আমি আসলে ওদেরকে কতটা ভালোবাসি এটা দূর থেকে বলা যায়, ঠিক আছে, কিন্তু আমার ভিতরের যে মানসিকতা, আমার ভিতরের যে ভালোবাসা ওদের জন্য বা ওদের থেকে সবসময় দূরে থাকার বিষয়টা, এটা কিন্তু ওরা কখনোই জানবে না। আর এই ভিডিওটা হয়তো ওরা দেখবেও না। আর আমি চাই ওরা যখন এই ভিডিওটা দেখতে চাইবে, ঠিক আছে, তখনই ওরা দেখুক, বাট তার আগে কখনো না দেখুক। তো আসলে এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যখন তোমার কোনো কিছু অধীর আগ্রহে বসে থাকা। 14 বছর, আমি আবার বলতেছি 14 বছর আমি আমার ভাই বোনদের জন্য ওয়েট করতেছিলাম এইভাবেই, এভরিডে কাউন্ট করতে করতে একটা সময় টুডে ইজ দ্যাট ডে, নাও দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ মাই লাইফ অ্যান্ড ইউ বি লাইক ভেরি এক্সাইটিং। অ্যান্ড এটা কতটা মূল্যবান আমার জন্য আজকের এই দিন, এটা আসলে কোনোদিনও কাউকে বলে বোঝানো যাবে না, এটা পসিবলই না।
There is no way you can explain these things today, how I'm feeling. There is no word can you fit on this. So আসলে এখানে বলার মতো আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত। আজকে ওরা বাংলাদেশে থেকে ইউএসএ আসতেছে। সো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার আসলে উপর আল্লাহর কাছে চাওয়ার তেমন কিছু নাই। I won't want to be like richest person in the world, because now I don't want to be. Today I'm the richest person because Allah knows better than everybody. So আমি আজকের দিনটা আমি সবচেয়ে বেশি হ্যাপি, এবং আমি সবচেয়ে বেশি খুশি, এবং আমি সবচেয়ে বেশি রিচ। আমি এটাই মনে করি আমার লাইফে আমি আমার মতো রিচ পৃথিবীর কেউ না। সো দিস ইজ ইট। সাথে আম্মু আছে, আম্মু যাচ্ছে, আম্মু ফুল নিয়ে রাখছে, ঠিক আছে? ওরা আসবে এই সুবাদে। ফুলগুলো দেখান না আম্মু, এই যে ফুলগুলো দেখছো, ফুলগুলো অনেক সুন্দর। অনেকগুলো ফুল থেকে বাছাই করে ফুলগুলো নিয়ে আসছি, ঠিক আছে? তো এটাই খুশির মোমেন্ট। তার মধ্যে যেটা হয়েছে, প্রতিদিন আম্মু আর্লি উঠে যায়, ঠিক আছে? কালকে কাজ করতে করতে এমনটা টায়ার্ড হয়েছে, উঠতে পারে না। সো এখন আমরা এখন তো এক্সাইটমেন্ট কাজ করে কেমন, এটা আসলে বোঝা যায় যখন নিকটবর্তী কেউ আসে বা প্রাণের মানুষগুলো আসে। অবভিয়াসলি আম্মু, আমার ভাই বোনগুলা আসতেছে, এটা তো আমার আম্মুর জন্য সবচেয়ে বড় পাওয়া। সো এই